হ্যালো জিত্রান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গত ২৭শে নভেম্বর অর্থাৎ গতকালকে জিদ্দার আনন্দলুক ম্যাগাজিনে একটি সাক্ষাৎকার ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। জিদ্দার জন্মদিনকে সামনে রেখে খুব সুন্দর ড্রেসিং জিদ্দার কিছু লুকস সেই ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। জিদ্দার কিছু দারুণ, দারুণ কিছু লুকস এবং সেই সাক্ষাৎকার ইতিমধ্যে প্রচুর জনপ্রিয়তা পেয়েছে। আমরা এটাও জানতে পেরেছি যে এই ম্যাগাজিনটি খুব প্রচুর পরিমাণে সেল হচ্ছে। এবং এই যে জিদ্দার সাক্ষাৎকার, দীর্ঘ সাক্ষাৎকারে জিদ্দা অসংখ্য প্রশ্নের মুখোমুখি হয়েছেন ইন্ডাস্ট্রি নিয়ে, ব্যক্তি জীবন নিয়ে এবং তার ভবিষ্যৎ সিনেমা পরিকল্পনা নিয়ে সবকিছুর উত্তর তিনি খুব সুন্দর সাবলীলভাবেই দিয়েছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল কাকি দা বেঙ্গল চ্যাপ্টার, এই যে কাকি দা বেঙ্গল চ্যাপ্টারটি তো ওটিটিতে খুব জনপ্রিয়তা অর্জন করে। তারপর থেকেই তারপর কি জিদ্দাকে বলিউড থেকে কোনো অফার এসেছিল কিনা? জিদ্দা সেই উত্তরটা দিয়েছেন যে কাকি দা বেঙ্গল চ্যাপ্টারের পরে বলিউড থেকে অসংখ্য অফার জিদ্দার কাছে এসেছে এবং গল্প বা ব্যাটে বলে মিলেনি এবং জিদ্দা এই মুহূর্তে তার পরবর্তী সিনেমা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, সেটির উপর বেশি ফোকাস করার জন্য তিনি এই মুহূর্তে বলিউডের সমস্ত অফার ফিরিয়ে দিয়েছেন। অর্থাৎ নেক্সটে ভালো গল্প এবং ভালো অফার আসলে অবশ্যই তিনি বলিউডের সিনেমায় কাজ করবেন। তাকে প্রশ্ন করা হয়েছে শিবুদার সাথে তিনি কেন সিনেমা করছেন না? সেখানেও তিনি উত্তর দিয়েছেন যে শিবুদার সাথে বেশ কয়েকটি গল্প নিয়ে কথা হয়েছে। সেই গল্পগুলো জিদ্দার পছন্দ মতো হয়নি বলেই সেই সিনেমাগুলো করা হয়নি। তো ভবিষ্যতে অবশ্যই করা হবে। এবং বরাবরই যে প্রশ্নগুলো করে সাংবাদিকরা, তার মধ্যে একটি কমন প্রশ্ন হচ্ছে দেব এবং জিৎ কবে আবারও একসাথে আসছে? সেখানে জিদ্দা বরাবরই বলে আসছেন ভালো গল্প এবং ভালো চরিত্র কেন লেখা হচ্ছে না? যদি ভালো গল্প, ভালো চরিত্র নিয়ে আসা হয় তো অবশ্যই তিনি অ্যা একসাথে দেব জিৎ একসাথে কাজ করা হবে। এবং আরেকটি প্রশ্ন নিয়ে সবচেয়ে বেশি গসিপ হচ্ছে যে দেবদার ক্যারিয়ারে ২০ বছর পূর্ণ হওয়ার যে আয়োজন ছিল, সেই আয়োজনে জিদ্দা কেন যাননি? পার্টিতে জিদ্দা কেন যাননি? জিদ্দা এখানে সরাসরি উত্তর দিয়েছেন যে তাকে ইনভাইট করা হয়নি বলেই তিনি যাননি। ১ম এই বলে রাখি, এই সাক্ষাৎকারটি যারা পড়েছেন তারা সকলেই জানেন যে এখানে মূলত আনন্দলোক স্টুডিওতে মূলত জিদ্দা গিয়েছিল একটি ফটোশুট করবেন এরকম একটি চিন্তাধারা নিয়ে। তো সেই ফটোশুট করার সময় জিদ্দা ক্যামেরাম্যানকে বলেছিল এই ফটোশুট নিয়ে তিনি কিছু বলবেন না। তাদের মতো করেই যেন ফটোশুট করা হয়। ঠিক তখনই সেখানকার প্রতিনিধিরা প্রশ্ন করেন, সেখানকার প্রতিনিধিরা আর্জি জানান যে তাহলে একটি ছোটখাটো সাক্ষাৎকার দেওয়ার জন্য এবং জিদ্দা সেই সাক্ষাৎকার দিতে রাজি হন। এবং তাকে এই শর্ত দেওয়া হয়েছিল যে সাক্ষাৎকারের প্রত্যেকটি প্রশ্নই যতগুলো প্রশ্ন করা হবে সেই প্রশ্নগুলো জিদ্দা আগেভাগে দেখতে পারবেন না। যার ফলে জিদ্দাকে প্রশ্ন করার স্বাধীনতা জিদ্দা দিয়েছেন এবং যেকোনো ধরনের প্রশ্নই তারা করতে পারেন এবং সেই প্রশ্নের উত্তর তিনি খুব সুন্দরভাবেই দিয়েছিলেন। সেলিব্রিটিকে যখন প্রশ্ন করা হয় তখন বিভিন্ন অ্যাঙ্গেলের প্রশ্ন করা হয়। সেই প্রশ্নের অ্যা উম সিস্টেম গুলোই এরকম যে অনেক সময় আছে যে ইন্ডাস্ট্রির মধ্যে অন্যদের সম্পর্কে তর্ক-বিতর্ক বা কন্ট্রোভার্সি লাগানোর জন্য কিছু প্রশ্ন করা হয়। সেগুলোর উত্তর জিদ্দা বেশ স্মার্টলি উপস্থিত জ্ঞান দিয়ে দেয়। সবসময় আমরা দেখে আসছি। তো এই ইন্টারভিউতেও সেমটি হয়েছে এবং জিদ্দা সকল উত্তরই কিন্তু খুব সুন্দরভাবে দিয়েছে। এছাড়াও জিদ্দার পরিবার নিয়ে অনেক প্রশ্ন করা হয়েছে। জিদ্দার পূর্বপুরুষ নিয়ে, জিদ্দার পড়াশোনা নিয়ে, জিদ্দা যে এত সুন্দর বিভিন্ন ভাষায় কথা বলে, জিদ্দার পড়াশোনা এবং জিদ্দার যে এই যে বাংলা, হিন্দি, ইংরেজি সেই ভাষাগুলোর যে তার এত সুন্দর অ্যা পরিচর্যা তিনি করেন, সেইগুলো কিভাবে তিনি এগুলো আয়ত্ত করেছেন, বাংলা ভাষাকে কিভাবে তিনি হিন্দি ভাষাকে আয়ত্ত করেছেন, এগুলো নিয়ে অনেক প্রশ্ন করা হয়েছে। সেগুলোর উত্তর তিনি খুব ভালোভাবে দিয়েছে এবং ইন্ডাস্ট্রিতে যে এই যে বক্স অফিস নিয়ে এত হইচই হচ্ছে, ফেক বক্স অফিস নিয়ে অ্যা এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে কথাবার্তা হচ্ছে। এগুলোর প্রশ্ন জিদ্দাকে করা হয়েছে, সেগুলোর উত্তরও তিনি খুব সুন্দরভাবে দিয়েছেন এবং জিদ্দাকে প্রশ্ন করা হয়েছিল জিদ্দা কেন আ প্রমোশনে পিছিয়ে আছে, কেন তিনি প্রমোশন বেশি, বেশি করেন না? এই যে অভিযোগ জিদ্দার, তিনি কিন্তু সেই প্রশ্নের উত্তরটাও দিয়েছেন। আমরা জিৎ ফ্যান্সরা অনেকে অভিযোগ করি জিদ্দা প্রমোশন নিয়ে। জিদ্দা অতিরিক্ত প্রমোশনে বিশ্বাস করেন না। তিনি বিশ্বাস করেন ভালো একটি গল্প এবং ভালো গল্প যখন দর্শকের সাথে কানেক্ট করতে পারবে সেই গল্প অটোমেটিক্যালি সেই সিনেমা সবাই গ্রহণ করবে এবং সেই সিনেমা অবশ্যই বক্স অফিসে ভালো ফলাফল পাবে। এই উত্তরগুলোও কিন্তু জিদ্দা দিয়েছেন। এছাড়াও কিভাবে ইন্ডাস্ট্রি এগিয়ে নেওয়া যায়, কিভাবে অ্যা ইন্ডাস্ট্রির উন্নতি করা যায়, কিভাবে কমার্শিয়াল সিনেমাকে আবার অ্যা জাগ্রত করা যায় আগের মতো। এগুলোর উত্তর সবকিছুর উত্তর তিনি খুব সুন্দর সাবলীলভাবেই এই ইন্টারভিউতে দিয়েছেন। ওভারঅল এই ইন্টারভিউটি খুবই পছন্দ হয়েছে সবার কাছে। আমাদের কাছেও জিৎ ফ্যান্সদের কাছেও খুব দারুণ লেগেছে। অনেকদিন পর জিদ্দার একটি দারুণ একটি ইন্টারভিউ আমরা পেলাম। এখানে জিদ্দা নানান ধরনের প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন। ইন্ডাস্ট্রির অনেক কিছুই ভেতরের গল্প, বন্ধুত্বের গল্প, ইন্ডাস্ট্রির একত্বতার গল্প সবকিছু নিয়ে জিদ্দা খুব সুন্দর, সুন্দরই কথা বলেছেন। আশা করি আপনাদের কাছেও এই সাক্ষাৎকারটি ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।